বন্ধুরা দেখো, আজকে আমাদের ওই পুকুর পাড়ে একটা গাছ আছে, সেই গাছের এঁচোড় কালকে বড় বউ কেটে দিয়েছিল। হ্যাঁ, এই যে আজকে করছি, কালকে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে চিংড়ি মাছ দিয়ে, দেখো ওই বড় বড় চিংড়ি দিয়ে করছি, কিন্তু বেশি চিংড়ি ছিল না, 150 চিংড়ি নিয়ে এসেছিলাম। দিয়ে এই যে তরকারিটা করছি, এঁচোড়ের তরকারি। এখন এঁচোড়টা অনেক দিন পর খাচ্ছি তো ভালো লাগবে। এর মধ্যে সমস্ত কিছু মশলাপাতি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত কিছু বেটে দিলাম। আর এই যে এখন আমার এঁচোড়টা ভাপিয়ে জল ফেলে নিয়েছিলাম। এখন এঁচোড় অনেক জায়গায় পেকেও গেছে গাছে, কিন্তু আমাদের এই এঁচোড়টা মনে হয় শেষের দিকে ধরেছে বলে কাঁচা কাঁচা রয়েছে। এরপর আর খাওয়া যাবে না, একদমই পেকে যাবে। পাকার টাইম, বৈশাখ মাস শেষ হতে চললো। দেখো বন্ধুরা, আমার এঁচোড়ের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে। আর এই এঁচোড় তোমার খাসির মাংসের চর্বি দিয়ে করে খেয়ে দেখো, আরও ভালো লাগে। চিংড়ি মাছের একরকম স্বাদ লাগে, আর এইটা দিয়ে আবার আরেক রকম স্বাদ লাগে এই চর্বি দিয়ে। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এখন আলুটা একটু সেদ্ধ হলে নামিয়ে দেবো, বেশি ঝোল রাখবো না। ছেলে বলে গেছে একটু গা মাখা করতে, আর জল দেব না, এটাতে যা হবে হবে। আর এঁচোড় তো আমি ভাপিয়ে জল ফেলে নিয়েছি, এই জন্য এটা তো গলেই গেছে ধরতে গেলে। বন্ধুরা, তোমরা কে কী রান্না করলে জানাবে, আর আমার এঁচোড়ের তরকারিটা দেখে কেমন মনে হচ্ছে তোমরা সেটাও জানাবে। আর তোমরা কে কেমন আছো। এখন আমার একটু তাড়াতাড়ি কাজ হয়ে যায়। সকালবেলা আমি উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে ঠাকুর বাসন টাসন সব মেজে তারপর চান টান করে একবারে মন্দিরে যাই, শীতলা মায়ের মন্দিরে, তারাপুকুরের মন্দির আমাদের, যে মায়ের মন্দিরে যাই, মায়ের সেবা করি। ঠাকুরমশাই আসে 9টার সময়, পুজো করে দিয়ে বেরিয়ে যায়। তারপর আমি গুছিয়ে টুচিয়ে আসি, এসে চা খাই, একটু টিফিন খাই, খেয়ে তারপরে রান্না বসিয়ে দিয়ে একটু দোকান বাজারও করে আনি, কেননা আগে খুব দেরি হয়ে যেত, এখন আমার সকালবেলা কাজ হয়ে যায় বলে আমার তাড়াতাড়ি সব হয়ে যায়। আর ঘরের পুজোও দিয়ে দিই। আজকে আমার রান্না 1টার মধ্যে কমপ্লিট হয়ে গেল, 1টাও বাজিনি এখনও। মায়ের কাজ করে এসে আর বসি না, একটু টিফিন খাওয়ার সময় বসি, তারপরে কাজ সেরে নিই। এক একদিন খুব ভালো লাগে গো কাজ করতে, আবার এক একদিন আমার আলসে ধরে যায়। এই যে রান্নাটা করে দিলাম, নিয়ে এবারে ভাত হয়ে গেছে। এবারে একটুখানি সব বাড়বো, একটু মেজোজাকে দেবো, আর একটু বড়ো বউকে দেবো। ও কালকে কেটে দিয়েছে গো আমার এঁচোড়টা, সুন্দর করে কেটে দিয়েছে। বন্ধুরা, তোমরা কে কেমন আছো জানাবে। রাখছি, খুব ভালো থেকো।